তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই করো, চাবিটা না দিয়ে গেলে তো শ্যামল রাত্রে ফিরে ঢুকতে পারবে না। এই তাড়াতাড়ি করো, আমি ট্যাক্সি ডাকতে যাচ্ছি, নইলে আবার বকখালির বাস মিস হবে। আচ্ছা ও মানে বাবু এত সেজে গুজে চললি কোথায় রে? কানে কানে বলবো। বল বল। খুব ভালো, খুব ভালো। তুই যদি আগে থাকতে আমায় বলতিস না, আমিও তোর সঙ্গে যেতাম। এই দেশের সঙ্গে সর্বক্ষণ ঝগড়া করতে কার ভালো লাগে তুই বল? সে তো বটেই, সে তো বটেই মাসিমা। আচ্ছা শুনুন না, কাউকে বলবেন না, শ্যামলকে বলবেন না, হ্যাঁ? আরে আমি মেয়েদের কথা কাউকে বলি না, তোর কথা কাউকে বলতে হয় না আমি জানি। তোর কি সুন্দর পোশাক রে, আমাকে না কোনোদিন এরকম কিনে দেয়নি। তাই যায়নি বুঝিস? সাবধানে যাস। তারপরে তাড়াতাড়ি করিস না, তোর জন্য আমি না চালটা রাস্তায় বাঁধিয়ে রেখেছি। তাই বিদেশি খাবো। বুঝেছিস কানাই, তুই বাজার থেকে না খুব ভালো ভালো জিনিসগুলো নিয়ে আসবি, ঠিক আছে? আর আসার সময় একটা জিনিস যেন ভুল করিস না, যে মাছটা নিয়ে আসবি না, একদম শিঙি মাছ নিয়ে আসবি। না রে বেলে মাছ, তুই বেলে মাছ। শিঙি? আমি বলছি বেলে। আমি বলছি শিঙে। না বেলে বেলে। বেলে? যত এলে বেলে মাছ। বকুল, এ সারা মাছ মাছের কি বোঝা বলো? হ্যাঁ, কথায় কি আছে জানো? বেলে, খেলে আর না খেলে। তোমার শিঙ্গি মাছ হচ্ছে ফোপো মাছ। আরে শিঙি মাছের রক্ত আছে গো গিন্নি। ওরে বাবা, রক্ত থাকলে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত খাও না। তোমার মাছ খাওয়ার কি দরকার গো? এই শোন বকুল, শোন তোর কৃষ্ণ পোশাকে আমার কোনো কিনে দেয়নি। আর ওই তুমি মাছ আনতে যে বলছো, মাছটা খাবে কে? কেন জিতেন বাবু বেলে মাছের ছাল খেতে চেয়েছেন গো? এই কানাই, কানাই, কানাই নাই, আমার মাইনে পত্র বুঝে দাও, আমি এক্ষুনি চলে যাব। আচ্ছা যাই হোক, সারাদিন যদি কানের মধ্যে খেচর খেচর করে কার ভালো লাগে বল? আর দিদি রোজ বাজারে যাবার আগেই এক ফেঁচা, কান আমার বুঝে গিয়েছে। যাবে না সারাদিন খেচর খেচর চেঁচাচ্ছে। তুমি চেঁচাচ্ছ? তুমি আরে তুমি চেঁচাচ্ছ? আরে বৌদি, আমারে তোমার ঘরে রাখবে বৌদি, আমার মাইনে চাইনে। কামেরা একটু চুপ করো। আচ্ছা মাসিমা, মেশমশাই, আমি একটা কথা বলবো। বলেন? একটা আইডিয়া আর কি। বলছি যে এই সারাদিন যত কথা হবে তার প্রথমটা মেশমশাই যদি মাসিমার থাকে, আর তারপরেরটা যদি আপনার থাকে, আবার তারপরের কথাটা যদি মাসিমার থাকে, মানে এইভাবে চললে আর কি আমার মনে হয় সংসারের শান্তিটা বজায় থাকে। অলরাইট, অলরাইট, তাতেই যদি সংসারে শান্তি আসে, অলরাইট। বকুল, তুমি আর শ্যামল আমাদের খুব কাছে, তোমার কথা তো শুনতেই হবে। এই দেখো না, খুব ভালো করে বলছি, একদম কোনো চেঁচামেচি নেই, শান্ত বলা। হ্যাঁ গো গিন্নি, বেলে মাছ খাবে তো? জানে কানাই, তোর মা যা বলেন সেই মাছটাই নিয়ে আয়, তুই বেলে মাছ নিয়ে আয়। আরে না, তোর বাবু যা বলে তুই মাছ নিয়ে আয়। আরে ফাইনাল? একদম ফাইনাল, একদম ফাইনাল। না 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 না, তুমি না শিঙি মাছ বেল মাছটা হজম করতে পারবে না গো। হজম করার চেষ্টা করবো গো। চেষ্টায় কিনা হয় বকুল। একদম ঠিক মেশমশাই। না না না, তুমি ওই মাছটা খেলে মরে যাবে গো। মরবো না, বেলে মাছই আসবে। আমি বলছি শিঙি মাছ। আমি বলছি বেলে। শিঙি। তাহলে দুটোই আনছি। না কানাই, তুই একটা আনবি, সেটা হচ্ছে বেলে। এটা হচ্ছে শিঙি। বেলে বেলে বেলে। কি হয়েছে রে তোর শালা? ডাক্তারবাবু তাড়াতাড়ি পালসটা দেখুন, তো পেশেন্টটা। আচ্ছা দেখবো। কানাই, কোথায় গেলি? যা একটা খোল। দেখুন কানাই না, চাবিটা ধরো না। চাবি ছাড়ো, দাঁতের ধার লেগে আছে। বাবা গো, দেখুন জল আরে। ও বার বলেছি,
এত চিৎকার করিস, তোর শরীর খারাপ হবে, আর তুই কোনো কথা শুনিস না। ঠিক করে দেখুন তাড়াতাড়ি করে। এমন তুই জোরে চিৎকার করিস যে আমি ডাক্তারখানায় বসে আমি কি করবো, কারণ কার তাড়াতাড়ি দেখুন। আসতে দিতে পারিস না। ওরে বাবা দেখুন। ওটা তোমাকে বলি, তুমি কি ওকে বলতে পারো না? চুপ করে বস থাক। ও আমার কথা শোনে, আমার কথা চুপ করবে না। এ বকবে, ধমকাবে। তাই তো দি। আর তাতে যদি না হয় তাহলে ওকে ঘরে বেঁধে বন্ধ করে রাখতে হবে। আমাকে বেঁধে রাখবে আর তুমি বেলে মাছের ঝাল খাবে। দেখি তো ডাক্তার এসে, দেখ। সারাদিন আমাকে তুলনা করছে, আমি যেন ওর চোখের বালি ডাক্তারবাবু। দেখুন ভালো করে দেখুন। কি রে? আরে আমি এই বয়সে এখনো পুরো দমে প্র্যাকটিস করে যাচ্ছি, আর তুই বেটা সেই যে নুনের শেক দিয়ে পড়ে আছিস। দাঁড়া, দাঁড়া। আর মেয়েটার জীবন অতিষ্ঠ করে মারছিস, তাই না? মেয়ে নয় রে, কুকুর। এই যে, শুনুন শুনুন। শুনছি তো, শুনছি। হ্যাঁ, আমি দেখছি বউটা এই পেট রুগীরা না তাদের বউদের যত্নে রাখতে পারে। পড়তে তুমি আমার হাতে, দেখো তোমাকে আমি রাজরানী করে রাখি। খবরদার মেয়েকে কার কষ্ট দেবে না। জিতেন, তোমাকে আমি একবারে বারণ করে দিচ্ছি, তুমি আমার পারিবারিক জীবনে তোমার এই নাকটা গলাবে। ওটা না গলাবো না, তুই আমার পেশে, দরকার হলে তোকে ঠ্যাঙাবো, এমনকি দরকার হলে স্লিপিং ট্যাবলেটটা দিয়ে তোকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে রাখি। হ্যাঁ? তোর কিচ্ছু হয়নি, ভড়কি মারছিস না। এই কি খাবার আছে দাও তো আজকে? আপনার জন্য আজকে না হিঙের কচুরি বানিয়ে রেখেছি। বাহ বাহ, কোথায় রে কানাই? যাক কানাই, হিঙের কচুরিটা নিয়ে আয় তো, যেটা বানিয়ে এই রেখেছি। না, কচুরি আনি। যা, তাড়াতাড়ি করে নিয়ে আয়। কাল খেয়েছিলি তো ঠিক করে? কাল রাত্রে জানো বৌঠা আমার ডাক্তারখানাতে খাবার পাঠাইছি। সে কি কথা? তো রাত্রে না খেয়ে আছেন? কি করবো বলো, আমার সব ভাইপোদের বউরা ওদের খুশুশুকে ভুলেই গেছে। কি আত্মের সব, হ্যাঁ? সারাদিন লোকটার হাড় ভাঙা খাটুনি, তার জন্য তাকে সব ভুলেই গেল। তুই ডাক্তার আমার কাছে চলে এলেন না কেন? কি করে আসবে তোমার কাছে এত রাত্রে? আমি জানো আশপাশও করছিলাম, তারপর ভাবলাম আমি আসতে যদি তোমার কর্তার ব্লাড প্রেশারটা বেড়ে যায়। বারুক, বেটা বারুক, আপনি আসবেন। আচ্ছা খামটা মুছুন তো, বসুন তো। হ্যাঁ, বসুন। হিঙের কচুরি বানিয়ে রেখেছি, খাও। হ্যাঁ। গরম গরম থাকলে কখন ভেজেছি তার ঠিক আছে? ওই কানাই, আনা এই যে মা, গরম আছে, হাতে গরম। ওই যে এই যে জিতেন বাবু, খান খান। কচুরি আলুর দম। এই দেখ 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 রে, তোর বউ আমাকে কি দিচ্ছে, তোকে এরকম করে খাওয়ায়। বলা বলা ওই তো বলা। কি বিউটিফুল। আজ সকালটা না খুব ভালো যাবে। যত আদিক খেতা। চলো বাবা চলো, যা খেতে পারবে না তার দিকে চেয়ে থেকে লাভ কি? চলো আমরা বাজারে যাই। যা বানিয়েছো না অমৃত অমৃত। খা খা ডিমের কচুরি খা, খা খুব ভালো করে খা, বুঝেছিস তো? একদম ঠিক করে খা। এমনি বাতাস করো, হ্যাঁ, করবো, বাতাস করো, করবো। ভালো করে বাতাস করো। করবো। চিন্তা হয় কেন? ঠিক বয়সে তো বিয়ে করবেন না, এখন দেখো কোনো লোকজন দেখার নেই, ভাইপো ভাগ্যদের উপর নির্ভর করে থাকতে হয়। ঠকেনি গো ঠকেনি, বিয়ে করলে বউ কিরকম সুন্দর
ঝিঙের কচুরি খাওয়া তো আমাকে ঝিঙে বাড়ি ভাবতো। আমি বলবো জানেন আমার তো কোনো অভাব নেই। জানি অভাব সব তো তুমি মিক্সি দিয়ে দেবো। আমি বলবো আপনার যেন একটু চিন্তা হয় ভয় হয়, এত খেতে পারেন, এত টাকা রোজগার করলেন, টাকাগুলো নিয়ে করবেনটা কি? কেন ভাই ভাই দিয়ে যাবো, ওরা আপনাকে দেখাশোনা করে না, আর তাদেরই দিয়ে যাবেন। ওই জন্যই তো দিয়ে যাবো বউটা। আমি যখন থাকবো না, টাকাগুলো যখন ওরা খরচা করবে, ভাববে এই লোকটা যখন বেঁচে ছিল তখন একটু ওকে ভালো করে দেখলে ভালো হতো, তাই না? এই শোনো, তোমার জন্য একটা জিনিস আছে। অপূর্ব গন্ধ, অপূর্ব গন্ধ, খুব ভালো। কানাই স্বপনে যখন মজবুর স্বপন যদি মজবুর এখন জাগিও না, আরে আসাম জনতা মেলে পরশু রাতে নিউ বনগাঁইগাঁও স্টেশনের ঠিক 1 মাইলের মধ্যে ভয়ঙ্কর রেল ডাকাতি, 7 জন স্পট ডেড, 17 জন উন্ডেড। কি সর্বনাশ হয়ে গেল রে আমার। গঙ্গায় রাবণ মারলো আর বেউলে কেটে বিধবা হলো। কোথায় পড়ে আছে, কোথায় হচ্ছে নিউ বঙ্গগাঁও, আর ডাকাতি হচ্ছে কলকাতা লোকে বুক পাচ্ছে। আরে বাবা, নিউ বনগাঁইগাঁও স্টেশনের স্টেশন মাস্টার হচ্ছে আমাদের বড় খোকা। তাতে কি হলো? কত কি হতে পারে, কত কি হতে পারে। তুই একটা টেলিগ্রাম ফরমাই দি। কোথায় কোথায়? আরে বড় খোকাকে দেখ না, পেপারে কি বেরিয়েছে, দেখ দেখ দেখ। আহতদের তালিকায় একজন রেল কর্মচারী। আমার না বুকটা ধরপড় করছে, কেমন করছে, আমি মরে যাবো। ভালো করে। আরে এলে কি শুধু তোর বড় খোকাই চাকরি করে? পিতৃ হৃদয়, তুই বুঝবি না রে শালা, তুই বুঝবি না। আর শোনো গিন্নি, তুমি কেঁদো না, অমন করে কেঁদো না। হয়ে গেছে আমার, তোমার ওই বড় খোকার জন্য কাঁদছে। আমার ছোট ছেলেটা দিল্লিতে কিরম ভাবে পড়ে আছে কে জানে। তেরিকে তোর ছোট খোকা। দেখেছেন তো বড় ছেলে ফুটফুট আর ছোট ছেলে দুধ। দেখছি তো এই পুরনো খবরের কাগজগুলো যেসব খবর আনলি তোর বড় খোকার জন্য, একটা ছোট খোকার জন্য তো কিছু খবর আনতে পারছিস। বাবু আমাকে একটু কালীঘাটে নিয়ে যাবেন? কালীঘাটে? আমার ছোট খোকা লিখেছিল ওর ভুঁড়িটা নাকি ধাই ধাই করে বেড়ে যাচ্ছে, আমি ওর জন্য একটু পুজো দেবো। আচ্ছা চল তাহলে কালীঘাটে নিয়ে দেখি কি করে কি করা যায় ভুঁড়ির সম্বন্ধে। যত আদিক্ষেতা ওই ছোট খোকাকে, হেঁটে যা, বাড়তে 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 ছোট খোকার ভুঁড়ি ফেটে যা। আরে ডাকাত পড়েছে বড় খোকার উপরে, বুঝেছো? উপরে না গো, ভেতরে। ভেতরে মানে? দেখো তোমার বড় খোকা না ডাকাত দলের ভেতরেই আছে। তুমি বলছো আমার বড় খোকা ডাকাত দলের পান্ডা? মানে এই প্রেস্টিজিয়াস রেল চাকরিটা ছেড়ে দিয়ে ও এখন ডাকাতিতে জয়েন করেছে? যে ঘুষ খেয়ে রেল কোম্পানিকে ঝাঁঝরা করে দিল, সে ডাকাতি না করে ছাড়ে? কি বলুন জিতেন বাবু। তাছাড়া যদি রেলে ডাকাতি করতে হয়, রেলের সব খাত খুঁত খাতি সব জানা যায়। তা স্টেশন মাস্টার ছাড়া সেটা কি দেখবে? শাট আপ, ইউ শাট আপ। কোথায় আমার বড় খোকা পড়ে আছে, কি হচ্ছে তার সেদিকে কোনো খেয়াল নেই। এই দুটোতে মিলে ডিফেমেটরি কমেন্ট করে যাচ্ছে। কমেন্ট জানেন, ওই বড় খোকা না এই বাড়িটার পর খুব লোভ, চেষ্টা করছে বাড়িটা বিক্রি করে সব টাকা হাতিয়ে নেবে। তাই কি? তাহলে তো বড় খোকাকে আর এই বাড়ির কাছে আসতে দেওয়া হবে না। গেট আউট, গেট আউট, গেট আউট। এই বাড়ি আমার বাড়ি থেকে ইউ গেট আউট। চলি গো গিন্নি চলি,
তোমাকে শিগগির কালীঘাটে নিয়ে যাব। না, না। নতুন গাড়ি চড়ি। না, पिया मिलन को जान पिया এই হারামজাদাকে আমার এই বাড়ির সীমানায় আমি ঢুকতে দেবো না। ঢুকতে দেবে না? তারপর যখন হাঁপানির টান উঠবে তখন তো না ডেকেও পারো না। তখন আমি নটরাজ কবরেজকে ডাকবো, পয়সা ফেকেগা ডাক্তার আয়েগা। তবু ওই হারামজাদার ওষুধ আমি আর খাবো। ছোটবেলাকার বন্ধুটাকে কিভাবে গালাগালি দিচ্ছে। বন্ধু? না না না, দ্য গ্রেটেস্ট এনিমি ইন মাই লাইফ। ওই বিয়ে 3 দিনের মধ্যে, দিনটি তোমার মনে নেই? ওই যে সন্ধ্যেবেলায় শিউলি গাছটার তলায় একটা ফুল তুলে তোমার খোঁপায় গুঁজে দেয়নি? কবেকার কথা, ছেলে মানুষ বয়সে, তাই একটু দুষ্টুমি করে পড়িয়ে দিয়েছিলেন। দুষ্টুমি করে? তাছাড়া কি, তখন এই পাড়ায় কোনো নতুন বউ আসেনি, আমি একমাত্র এসেছিলাম। দেখতে শুনতে অত খারাপ ছিলাম না, তাই একটু বয়সটাও কম ছিল না, তাই জন্য জিতু কাকু, তখন তো জিতু বাবুর বয়স অনেক কম, তাই একটু পড়িয়ে দিয়েছিলাম। জিতেন থেকে জিতু, সেখান থেকে জিতু বাবু। আচ্ছা, তোমাকে কি করে শায়েস্তা করতে হয় তুমি ঘরে যাও, আমি দেখছি। যাও, আমি দেখছি, তুমি যাও। তোমাকে কি করে শায়েস্তা করতে আমি দেখছি। আমি আজ বড় খোকাকে চিঠি লিখবো। জিতেন থেকে জিতু আর জিতু থেকে জিতু বাবু। বাবা, খুব ভালো চলছে। চিঠি আমাকে লিখতেই হবে। তোমাকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। বাজি, লম্পট, দুশ্চরিত্র। এ কি বাবা, আমায় গালাগালি দিচ্ছ কেন? আচ্ছা, ওকে কেন এত আস্কারা দেয়া হবে? ওকে এত আস্কারা কেন দেয়া হবে? কেন ওকে এত গরম গরম খাবার সব খাওয়ানো হবে? আচ্ছা, ওকে দেখে মাথায় কেন ঘোমটা দেয়া হবে না? আমাকে দেখে ঘোমটা দেবেন কেন? সারাটা জীবন আমাকে জ্বালাচ্ছে। আমার রাতের ঘুমটা কেড়ে নিয়ে আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়াচ্ছে। আশ্চর্য ব্যাপার। তো হারামজাদা, আচ্ছা হারামজাদা বিয়ে করলো না কেন? কার জন্য? আমি কি করে বলবো বাবা, আমার জন্য তো বলেনি। কার মুখ চেয়ে বিয়েটা করলো না? কার মুখ চেয়ে বাবা? আমি জানি, আমি জানি। Am I fool? No, no. আমি জানি কার জন্য ও বিয়েটা করে। দেখ, একটা পাতা দে, একটা পাতা দে, আরো লিখবো। দেখ, এই নাও কোনো পাতা। পুরো পাতা দাও। কাগজের পাতা চাই, বুঝলি? কাগজের পাতা চাই। ও, তুমি এসে গেছো? কল্যাণ বরসু বড় খোকা। নিউ বনগাঁইগাঁও স্টেশনের অনতি দূরে ভয়াবহ রেল ডাকাতির সংবাদ পাঠ করিয়া আমি যৎপরণস্থির বিচলিত। তুমি পত্র পাঠ একবার চলিয়া আসি। এদিকে তোমার মাতৃদেবী আমার জীবন কণ্টকিত করিয়া তুলিয়াছে। আর এক শত্রুর আবির্ভাব ঘটিয়াছে আমার জীবনে। বহুদিন যাবৎ অনিষ্ট করিয়াই আসিতেছে, আর এখন সেই অনিষ্ট চরমে উঠিয়াছে। তুমি শীঘ্র আসিয়া আমাকে রক্ষা করো বাবা। ইতি আশীর্বাদ তোমার বাবা। প্রাণাদির ছোট খোকা, ছোট বৌমা, তোমাদের পিতা ঠাকুর দিবারাত্র নিশি যাবেনি আমার হার মাস পশ্চিম মজ্জা কালি কালি করিয়া রেখেছে। তোমরা যদি অবিলম্বে আসিয়া আমাকে উদ্ধার না করো, তাহলে আমাদের আত্মহত্যা করিতে হইবে। ইতি তোমাদের হতভাগিনী মা মনি। পুনশ্চ, কিন্তু আসিবার সময় তোমার জিতু কাপড় সোনার টুপি রাখিয়া দিয়েছে। অতি অবশ্য একটি সোলার টুপি আনিবে।